ডক্টর এফ এ ফিনসান, ইনি একজন অমুসলিম, ইনি একজন খ্রিস্টান। অমুসলিম ডক্টর এফ এ ফিনসান তিনি আল্লাহ রসুলকে কেন্দ্র করে 1 নয় 2 নয় 60টা বড় বড় ইংরেজিতে মহাগ্রন্থ তিনি লিখেছিলেন। বড় বড় গ্রন্থ লিখে তিনি পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন। আজকে আমরা ভিডিওতে দেখলাম যে নোয়াখালীতে ইনজিল শরীফ এখন তারা উপহার দিচ্ছে রাস্তায় রাস্তায় মানুষকে পড়ার জন্য। ইনজিল, তাওরাত, জব্বুর সবগুলো বাতিল হয়েছে আল্লাহর কোরআন আসার পরে। তো ডক্টর এফ এ ফিনসান 60টা রসুলের জীবন গ্রন্থ লিখলেন। লিখতে লিখতে ওনার সময় প্রায় শেষের দিকে চলে আসছে। মাথার চুলগুলো পেকে গিয়েছে, দাড়ি মোছ পেকে গিয়েছে, শরীরের চামড়াটা ঢিলা হয়েছে। এলাকার লোকজন আফসোস করে ডক্টর এফ এ ফিনসানকে বললেন, আপনি যে মুহাম্মাদের জীবনকে লিখতে গিয়ে শরীরের চামড়াকে ঢিলা করলেন, মাথার চুলটাকে পাকিয়ে দিলেন, দাড়ি মোছ সব পাকিয়ে দিলেন, আপনি ডক্টর এফ এ ফিনসান, আপনি আসলে বিবেক দিয়ে কাজ করেছেন, আকল দিয়ে কাজ করেছেন, নাকি বিবেক ছাড়াই কাজগুলো করেছেন বলেন তো? তখন বলল, কেন? আমি তো এগুলো বিবেক দিয়েই করেছি, আকল দিয়েই করেছি। তখন লোকজন বলল, যদি তাই করে থাকেন তাহলে আপনি যে মুহাম্মাদের জীবনকে লিখতেছেন, ওই মুহাম্মাদের জীবন অনুসরণ করে কত মানুষ ভালো হয়ে গেল, কিন্তু আপনার তো পরিশুদ্ধ হওয়া, আপনি অমুসলিম মুসলমান হওয়া, মুসলমানের ধর্মে ফিরে যাওয়া, মুহাম্মাদের ধর্মে ফিরে যাওয়া, আদৌ কোনো আপনার চেষ্টা দেখি না, আপনার কোনো চেতনা দেখি না। তখন ডক্টর এফ এ ফিনসান ঘুরে বসে বলছে, সেই দুঃখের কথাই বলার জন্য আমি রেডি হয়ে আছি, কিন্তু আমাকে প্রশ্নই কেউ করলো না, আমার হায়াত প্রায় শেষের দিকে চলে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, ডক্টর এফ এ ফিনসান বললেন, হায়াত শেষের দিকে চলে গেল, কি বলবো তোমাদেরকে? আমি ডক্টর এফ এ ফিনসান মুহাম্মাদের জীবনকে লিখতে গিয়ে 1 নয় 2 নয় 60টা গ্রন্থ কিতাব লিখলাম। এই যে ভাই রাস্তায় যারা কথা বলতেছেন, কোরআনের কথা চাইতে আপনাদের কথার বেশি মূল্য হলে কিন্তু অসুবিধা। আপনারা কথা বলেন, আস্তে কথা বলেন, আপনারা স্বেচ্ছাসেবক, আস্তে কথা বলেন, দয়া করে আস্তে আস্তে কথা বলেন, ডিস্টার্ব হচ্ছে। তাহলে এদিকে তাকান। ডক্টর এফ এ ফিনসান বললেন, 60টা গ্রন্থ কিতাব আমি লিখলাম, লিখতে গিয়ে আমার শরীরটাকে আমি একেবারে বিশ্রাম দেই নাই, চামড়াটা আমার ঢিলা হয়ে গেল, মাথার চুল পেকে গেল, দাড়ি মোছ পেকে গেল, মাথাটা কুচু হয়ে গেল, কিন্তু মুহাম্মাদের ধর্ম কেন অনুসরণ করলাম না? মুহাম্মাদের আল্লাহ দেওয়া মনোনীত ধর্ম কেন অনুসরণ করলাম না? এটাই তোমাদের প্রশ্ন। এলাকার লোকজন বলে, হ্যাঁ তাই তো আমরা জানতে চাই, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন সাহিত্যিক দার্শনিক মানুষ। ডক্টর এফ এ ফিনসান বলেন, ঘরের ভিতরে বসে যখন টেবিলের উপরে খাতা রেখে হাতে যখন কলম নিয়ে তারা জীবন লেখা শুরু করে দেয়, আমি মনে করি এই পৃথিবীতে সব চাইতে ভালো ধর্মের কোন মানুষ যদি থাকে তাহলে মুহাম্মদ ধর্মের লোকেরা রয়েছে, যার কারণে মুহাম্মাদের জীবনটাতে এত সময় দিয়েছি, এতটা সময় আমি লিখেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু খাতাটা যখন বন্ধ করার পরে কলমটা খাতার উপরে রেখে বাহিরে একটু বের হয়ে দেখার জন্য, বাহিরে একটু বের হয়ে চলাফেরা করার জন্য, বাহিরে একটু বের হয়ে তাদের সাথে কথার আদান প্রদান করার জন্য, মেট্রো রেলে এত ভালো না দেখলে বোঝা যাবে না, বঙ্গবন্ধু চ্যানেল যে বানাইছে এইটা না দেখলে বোঝা যাবে না বলে আর কতদিন রসগোল্লার গল্প আর কতদিন চলে, পদ্মা সেতু না দেখলে হয় না, শুধু বলবেন যে 5 কিলো, তা হয় না, এটা দেখতে হবে, তারপরে মজা পাওয়া যাবে, তার আগে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, ডক্টর এফ এ ফিনসান বললেন, আমি খাতা বই সব বন্ধ করে বাহিরে গেলাম, বাজার করলাম। একদিন বাজার করতে গিয়ে মুহাম্মাদের যারা অনুসারী মুসলমান যাদেরকে বলা হয়, হাতের কাছ থেকে আমি কিছু জিনিস কিনলাম, ক্রয় করার পর বাড়িতে নিয়ে এসে দেখি যে জিনিসটা দিয়েছিল 1 কেজি, ওইটা বাড়িতে এনে মেপে দেখি 950 গ্রাম, এখনো 50 গ্রাম কম।
প্রথম একদিন ঠকে গেলাম, দ্বিতীয় আবার কয়েকদিন পরে মনে করলাম ওই লোকটার ভুল হয়েছে, আবার ওই দোকান থেকে ক্রয় করলাম, আবার দেখলাম 900 গ্রাম 100 গ্রাম কম, বিশ্বাস করে দ্বিতীয়বার গেলাম। অনেক বন্ধুর কাছে গিয়ে দোকানের কাছ থেকে কিছু ক্রয় করি আমরা, দাম করি না, কিন্তু পরবর্তীতে পাশের দোকানে জাস্টিফাই করতে গেলে দেখি বন্ধুই 50 টাকা বেশি রাখে। কথা বলেন ঠিক কিনা? কথায় আছে পরিচিত মানুষ মারে বেশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ডক্টর এফিনসন বললেন, দ্বিতীয় দিন আবার গেলাম, তৃতীয় দিন অন্য দোকানে গেলাম, চতুর্থ দিন অন্য এলাকায় গেলাম। এইভাবে আমি আমার লাইফটাকে আমি শুধুমাত্র তাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য, তদন্ত করার জন্য আমি পুরো লাইফটাকে শেষ করে দিলাম। আমি ডক্টর এফিনসন, আমি একজন খ্রিস্টান মানুষ, আমার জীবনে আমি যে সময়টা ব্যয় করেছি, যতটুকু উপলব্ধি করার পরে আমি এখন বর্তমানে একটা সিদ্ধান্ত নিয়েছি। ওই সিদ্ধান্তর কথা যদি আমি এখন বলি অনেকেই মন খারাপ করবে। ডক্টর এফিনসন বললেন, আমার সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি এখন মনে মনে ভেবেছি বাকিটা জীবন আমি আমার ধর্মের উপরে থাকবো, মুসলমান হব না। কারণ এই পৃথিবীতে সব চাইতে বেশি মিথ্যা কথা বলে হলো মুসলমান, ওইটা হলো মুহাম্মাদের অনুসারী উম্মাহ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সব চাইতে বেশি কথা বলে মুহাম্মাদের উম্মত গুলা। তারা নিজেরা নিজেদেরকে মুসলমান সমাজের ভিতরে প্রকাশ করে, এলাকার ভিতরে প্রকাশ করে, হজ করতে যায়, এরপরে যাকাত দেয়, তারা আবার রমাদানে রোজা রাখে, নামাজও পড়ে, আবার ডিবাইতে কপালের উপরে কালো চিহ্ন করে, দাড়ি লম্বা রাখে, জুব্বা পরে বিশ্বাস করানোর জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডক্টর এফিনসন বললেন, আমার লাইফটা কাটিয়ে দিলাম মুহাম্মাদের অনুসারীদের সাথে। আমি এখন যতটুকু সিদ্ধান্ত নিয়েছি, যতদিন এই পৃথিবীতে বাঁচবো আর কোনোদিন আমার ধর্ম পরিবর্তন করব না। কারণ মুহাম্মাদের জীবনের ভিতরে যা পেয়েছি, ওদের উম্মতের জীবনের ভিতরে তা পাই না। মুহাম্মাদের জীবনে লিখতে গিয়ে যতটুকু কোরআন থেকে হাদিস থেকে পড়েছি আর অনুসন্ধান করে আমি বই বানিয়েছি, অতটুকু জীবন কোন মুসলমানের ভিতরে পরিপূর্ণ নাই, যার কারণে আজকে পৃথিবীতে শান্তি নামক পাখি উড়িয়ে গিয়েছে। শান্তি বর্তমান ঘরে নাই, বাড়িতে নাই, হাট নাই, বাজারে নাই, সংসদে নাই, কোনো কার্যালয় নাই, রান্নাঘর থেকে বিদায় নিয়ে একেবারে বঙ্গোপসাগর ওই পারে চলে গিয়েছে শান্তি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, শান্তি যদি চাই, শান্তিতে যদি কিছুদিন থাকতে চায়, আরামে থাকতে চায়, তাহলে কেবলমাত্র শুধুমাত্র বিশ্বনবীর জীবন অনুসরণ করতে হবে। নবীজির জীবন অনুসরণ ছাড়া, নবীজির আদর্শ গ্রহণ ছাড়া এই পৃথিবীতে শান্তি আসবে না। ওই শান্তির জন্য নবীদের আদর্শ গ্রহণ করেছিল অন্য অন্য ধর্মের লোকেরা, তাদের জীবনে, তাদের লাইফে, তাদের সমাজে শান্তি পেয়েছে, কিন্তু আমরা ছেড়ে দেওয়ার কারণে আমাদের ভিতরে শান্তি নাই। শান্তি নামক পাখিকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। কিয়ামতের আগে পাওয়া যাবে কিনা এই সন্ধান কেউ দিতে পারে না। অবস্থা হয়েছে আমাদের বেগতিক, অথচ আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি রহমত করে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। আপনার জীবন অনুসরণ করবে যারা, সফলতা পাবে তারা। আপনার কথাগুলো মেনে চলবে যারা, সফলতা পাবে তারা। আপনাকে অনুসরণ করে যারা জীবন অতিবাহিত করবে, তাদের জীবনে কোনো জায়গায় ঠেকা থাকবে না, তাদেরকে কেউ পদোন্নত করতে পারবে না, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। সর্বাধিক সকল জায়গায় তারা হবে হ্যাপি। জোরে কথা সুবহানাল্লাহ। হযরত সুলাইমান, জোরকার নামটা কি? সুলাইমান আলাইহিস সালামের জামানায়, ঘটনাটা একটু বোঝানোর জন্য বলছি, যেহেতু শান্তির দরকার। সুলাইমান আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক নবী সুলাইমানকে এমন শক্তি দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর ভাষা তিনি বুঝতেন। সুলাইমান নবী একদিন ছোট্ট একটা টুনটুনি পাখি এসে নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছে, নবী সুলাইমান, আপনার কাছে আমার একটি বিচার। নবী সুলাইমান বলে, কি বিচার আপনার? বলে, বিচারটা হলো, আমার ভাষা থেকে ডিম চুরি করে খায় আপনার একজন নাগরিক।
আপনি তার বিচার করে দিবেন কিনা? নবী সুলাইমান মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, ঠিক আছে আপনি যান, আমি বিচার করে দিব। কয়েকদিন পরে নবী সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা ভুলিয়ে গিয়েছে, বিচার করবে এই কথাটা ভুলে গিয়েছে। আবার ওই পাখিটা এসেছে, আসার পরে বলছে, নবী সুলাইমান আমার বিচার আপনি কি করবেন না? আমি পাখি দেখে কি আমার কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই আপনার কাছে? মনে রাখবেন কিন্তু আমি পাখি হলো আপনার এলাকার একজন নাগরিক। নাগরিকের হক নষ্ট করা কিন্তু, বান্দার হক নষ্ট করলে আল্লাহ পাক কিয়ামতে ক্ষমা করবে। নিজের হক নষ্ট করা কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ পাক ক্ষমা করবে না, বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নেওয়া হবে। এই কথা বলে পাখি যখন চলে গেল, নবী সুলাইমান আলাইহিস সালাম বিধি ব্যস্ততার কারণে কার্যালয়ের বিভিন্ন কর্মব্যস্ততায় ভুলে গেলেন। এবার সর্বশেষ পাখিটা এসে বলছে, নবী সুলাইমান আমি আপনার কাছ থেকে শুধু বিদায় নেওয়ার জন্য না, যা আছে ঠোঁটে করে সব নিয়ে আসছি, এই দিকে রওনা দিব, একটু কথা বলার জন্য আসছি। কি কথা? আমি চলে গেলাম কিন্তু আমারও মরণ হবে, আপনারও মরণ হবে, একদিন বিদায় নিয়ে চলে যাব। ওই বিদায় নেওয়ার পরে হাসরের ময়দান আপনিও দাঁড়িয়ে যাবেন, আমিও দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে আমি আপনার বিরুদ্ধে সাক্ষী, আমি আপনার বিরুদ্ধে মামলা জারি করব। আর এই মামলার যিনি হবেন সাক্ষী, এই মামলার যিনি হবেন উকিল, উনি হলো বিশ্বনবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না মারহাবা। আবু দাউদ শরীফ কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দান কিয়ামতের দিনে কিছু মুসলিম চলে আসবে, আসার পরে বলবে, আল্লাহ এই মুসলমান এই হলো আমাদের এক সময় নেতা ছিল, আমি এই শাহজাহানপুরের ভিতরে 12 নম্বর ওয়ার্ডের ভিতরে ছিলাম, আমি হিন্দু মানুষ ছিলাম, আমি খ্রিস্টান ছিলাম, আমি ইহুদি ছিলাম, আমি নাসারা ছিলাম। অমুসলিম হওয়ার কারণে আমার হক আদায় করে নাই। মুসলমানের বাড়ির রাস্তাটা ট্রেন সুন্দর করে দিয়েছে, ওর বাড়ির রাস্তা ভালো করে দিয়েছে, ওর মার বিধবার কাট করে দিয়েছে, ওর স্ত্রীর মাতৃ ভাতা করে দিয়েছে। আমি অমুসলিম হওয়ার কারণে আমাকে দেয় নাই। ও স্রষ্টা ও মালিক, আমার বিচারটা তুমি করো, যদিও বা সে জাহান্নামে চলে যাবে। আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী তখন ওই ব্যক্তির পক্ষ নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি তোমার বন্ধু, যতক্ষণ পর্যন্ত আর সঠিক বিচার আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত কাঠগড়া থেকে আমি বিশ্বনবী নামবো না। জোরে কন্না মারহাবা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল বলতে পারবে না নবী শুধু আমাদের জন্য না, সবার জন্য বিশ্বনবী দুনিয়াতে আগমন করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পাখিটা সর্বশেষে বলছে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, তবে আপনাকে মনে রাখতে হবে মৃত্যুবরণ করবেন। মৃত্যুর পরে হাসরের ময়দান কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আমি কিন্তু বিচারে দেব, এই যে আমাকে আপনি অত্যাচার থেকে বাঁচালেন না, এই যে নির্যাতন থেকে বাঁচাইলেন না, তাহলে যদি একটা পাখি এই কথা বলতে পারে, আমরা যদি আমাদের নেতাদেরকে বলি, যারা বর্তমান নেতা, এইটা ভোট পাইয়া হোক না পাইয়া হোক আমরা মেনে নিলাম নেতা, এই নেতার কাছে গিয়া যদি বলি অমুকে আমাকে ডিস্টার্ব করে, অমুক আমার জমি ঠেলে, অমুক আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে, ওই নেতা বিচার করার আগে খোঁজ নেবে আপনি কোন দল করেন, আপনার বাপ কোন দল করে স্বাধীনতার আগে মারা গিয়েছে, এখন বর্তমান আপনার বিএনপিআই কোন দল করে, এই খোঁজ খবর নেওয়ার পরে আপনার পেছনে দৌড়াবে। যদি খালি একবার টুপিওয়ালাদের দল হয় তাহলে মনে রাখবেন আপনি বিচার দিয়েই ভুল করছেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার ভিতরে উপস্থিতি, বৈষম্য, নবীজি বলেছেন শান্তি তখন উঠে যাবে, দুনিয়াতে থাকবে না শেষ জামানায়। শেষ জামানার ও ফুলদিঘির মুসলমানেরা, চকফুরিদের মুসলমানেরা, চকফুরিদের মুসলমানেরা, কলোনির মুসলমানেরা শুনে যান, নবীজি বলেছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ পাক মানুষকে সব ধরনের নিয়ামত দিবে, সব ধরনের নিয়ামত দিবে। যেমন মানুষ শুধু হুকুম করতে দেরি, ওই জিনিসটা পাইতে দেরি
নাই, শুধু অর্ডার করবে, অর্ডার করতে দেরি কিন্তু আসতে দেরি নাই, আসতে দেরি নাই। যেমন বলেন কি, যেমন আপনি মোবাইলে শুধুমাত্র অর্ডার করবেন বিক্রয়.com-এ, অর্ডার করবেন ফুড পান্ডা, অর্ডার করবেন আপনার কোন আত্মীয় স্বজনকে, মোবাইল করতে দেরি আপনার বাড়িতে গোশতের ভুনা পোলাও রান্না আসতে দেরি হবে না, মিষ্টি আসতে দেরি হবে না। এমনকি রাস্তা আপনার বাড়ির গেট পর্যন্ত ব্রিজ আপনার অভাব নাই, বিদ্যুতের অভাব নাই, এসির অভাব নাই। আপনার যত প্রকার আরামদায়ক লাগে দুনিয়াতে থাকার জন্য বাসযোগ্য সব আছে। নবীজি বলেন এমন একটি সময় আসবে যে সময় সব থাকবে কিন্তু শান্তি আমার উম্মতের থাকবে না, ওইটা হলো শেষ জামানা। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়টা কোনটা, কোন সময় তো কিছু থাকার পরও শান্তি থাকবে না? কে ভাই জায়গা নিয়ে মারামারি করবে? এই বল্টুগুলা কোন করে? এই ভাই ওর মধ্যে মধ্যে বসে তো, যাও যাও বাবা, আব্বা যাও, আব্বা যাও, আব্বা যাও, আব্বা করে করছে, কথা শুনতেছে না? বাপ রে, উঠে দা বসো বাবা, দাও তোমরা উঠে দা বসো, হয় না বসো, হয় না বসো বাবা, যায় না বাইরে যায় না বাবা, বসে থাকো, শোনো আব্বা বসো বাবা, বসো, হ্যাঁ বসো, হ্যাঁ গ্যাবে গ্যাবে ঢোকো, গ্যাটিস দাও, গ্যাটিস দাও বাবা। নবীজি কি বললেন? শান্তি থাকবে না। এদিকে তাকান প্লিজ, লুক এট মি, বলেন তো কি থাকবে না, কখন থাকবে না? শেষ জামানায়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, বিদ্যুৎ, রোড, ব্রিজ, কালভার্ট হুকুম করলে সব পাবে, তারপর ইন্টারনেট, এরপরে মোবাইল ফোন সব আছে কিন্তু শান্তি নাই কেন? আল্লাহর নবী বলল ওই সময় শান্তি না পাওয়ার কারণ হলো, শান্তি না আসার কারণ হলো আল্লাহ পাক মানুষের মুখের দিকে তাকাবে। কোন মানুষের মুখের দিকে তাকাবে? গরিব একজন মানুষ বিচার পাওয়ার কথা ছিল পক্ষে, ধনী মানুষ হওয়ার কারণে পক্ষে বিচার চলে গিয়েছে টাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? টাকার কারণে বিচারটা চলে গেল ধনীর পক্ষে, গরিবের বিপক্ষে চলে গেল। এই লোকটার মুখ কালা হলো, এই লোকটার চোখে পানি ভরলো। আল্লাহ পাক বলে বান্দা ওই সময় আমার আরশটাকে বেজায়, আমি আল্লাহ ওই সময় ওই ভূখণ্ড থেকে আমি আল্লাহর যে রহমত, আমি আল্লাহর যে বরকত, এইটা আমি আল্লাহ উঠায় নেই। যার কারণে বাংলাদেশের মানুষের এখন শান্তি নাই, সুখ নাই, যার কারণে শুধু হাহাকার হাহাকার করতেছে। কথা কোন ঠিক কিনা? নেতা হয়েছেন হন, তারপরও কয় শান্তি নাই, ঘুম নাই। কেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন যারা স্বৈরাচারী হয় তাদের তিনটা জিনিস থাকে না। জোরে বলেন কয়টা জিনিস থাকে না? তিনটা জিনিস থাকে না স্বৈরাচারীদের। এক নাম্বার, আল্লাহ পাক স্বৈরাচারীদের চোখের ঘুম কেড়ে নেয়, ওদের ট্যাবলেট খাওয়া ছাড়া রাতের বেলা ঘুম আসে না। স্বৈরাচারীদের আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার যে নিয়ামতটা কেড়ে নেয়, ওইটা হলো তাদের সন্তানকে তারা মানুষের মতো মানুষ করতে পারে না। ওদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এইটা কোন স্বৈরাচারী নেতার সন্তান। কথা বলেন ঠিক কিনা? অথচ জামিল মাদ্রাসার মুহতামিম বেতন পায় মাত্র 6 থেকে 7,000। এই মসজিদের যিনি মুয়াজ্জিম ইমাম, ওনার বেতন হলো 6 থেকে 7,000। ওনার ছেলে রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় একবার দেখে আর একবার দেখে, তৃতীয়বার জিজ্ঞাসা করে বেটাটা কার? তখন বলে ওইটা হলো আফসার হুজুরের বেটা। কে রে ভাই, এত সুন্দর কে, এত বডি ফিটনেস কে, এত চেহারা সুন্দর কেমনে হলো? এত সুন্দর হওয়ার কারণ হলো ওর বাপ যে হালাল খাওয়ায়, ওর হালাল পন্থায় দুনিয়াতে আসা, মানুষকে ঠকায় নাই, কষ্ট দেয় নাই, মানুষের উপরে জুলুম নির্যাতন করে না, যার কারণে হালাল খাইলে তো হালাল আসবে। জেনারেটরের লাইট হবে মিটি 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 মিটি, বিদ্যুতের লাইট হবে একেবারে ঝিকঝাক, এরপরে 2400 ভোল্টে চলে গেলে একবারে ধিকধাক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার স্বৈরাচারীদের নিয়ামত আল্লাহ কেড়ে নেয়। 3 নাম্বার স্বৈরাচারীদের যে নিয়ামতটা আল্লাহ কেড়ে নেয়, ওইটা হলো স্বৈরাচারীদের যারা স্ত্রী হয়, ওই স্ত্রীরা জীবনেও স্বামীর কথা শুনবে না। একটা রিকশা ভ্যান চালকের স্ত্রী যে পরিমাণ তার কন্ট্রোলের ভিতরে থাকে, স্বৈরাচারীদের স্ত্রীরা কখনো কন্ট্রোলে থাকে না, তাদের মানে কথার আয়ত্তের ভিতরে থাকে না। 14 ফেব্রুয়ারি
ভালোবাসা দিবস 21শে ফেব্রুয়ারি, এবার 16ই ডিসেম্বর সহ 21শে মার্চ সহ সাতমাতা পৌর পার্ক, এরপরে আপনার খোকন পার্ক সহ এরপরে মোমিন এলাকা যা আছে পার্ক, ওই সকল পার্কে যারা উলঙ্গপনা হয়ে রন্না ঘরে না নিয়ে অর্ধ উলঙ্গ হয়ে যারা ঘোরাফেরা করে, যারা মানুষকে নিয়ে ঘোরাফেরা করে উলঙ্গপনা হয়, ওদের জীবনের ইতিহাস শোনেন, ওদের বাবার নাম শোনেন, মায়ের নাম শোনেন, ওদের স্বামীর নাম শোনেন। আল্লাহর কসম করে বলি, ওরা বলবে আমার স্বামী অমুক, ওরা বলবে আমার বাবা অমুক। যদি কোনো বাবার মায়ের ক্ষমতা তাকে বলতে পারে আমি 14ই ফেব্রুয়ারি গিয়েছিলাম, আমি মুআজ্জিমের ছেলে, আমি ইমামের ছেলে, রাসূলের এই হাদিসটা মিছা হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। কি খেলা খেলেছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে। কি খেলা খেলেছো মওলা রে তুমি, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পহরে জানাজা দিয়া কবরে নামাবে কে তারে। কি খেলা খেলেছো মওলা রে তুমি, নির্দোষীরে রাখো মওলা বগুড়ার জেলখানায়। মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে ঘোরে সর্বদাই, ঠিক কিনা? নদীর পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী ফকির, সকাল বেলার ধনী ফকির, কর সন্ধ্যা বেলা। কি খেলা খেলেছো মওলা রে তুমি, সকাল 7 তারিখের নেতা তুমি, ফকির হাসরের ময়দান বেলা রে। কি খেলা খেলেছো মওলা রে, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। রাসূলের হাদিসের সাথে কি মিলে গেছে? জোরে বলেন মিলছে কিনা? তাহলে স্বৈরাচারীদের 1 নাম্বার নিয়ামত কি থাকবে না? জোরে বলেন, কথা বলে না, জোরে বলেন কি থাকবে না? চোখের ঘুম থাকবে না। আল্লাহর জাতের কসম করে বলি, যারা হারাম খায়, মদ ফেন্সিডিলিয়া ব্যবসা করে, টেন্ডারবাজি করে, আলেম ওলামাদেরকে যারা বিপক্ষের শক্তি মনে করে, হাফেজে কোরআনদেরকে যারা ক্রিটিসাইজ করে, কোরআনের পাখিদেরকে যারা দেখতে পায় না, ওদের যে দেখবে না তার ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে। ট্যাবলেট ছাড়া ঘুম হয় না, কথা বলেন ঠিক কিনা?